ডনবস স্কুল শিলচৰ যুগত আন্তঃবিদ্যালয় বিজ্ঞান সমাজ বিজ্ঞান আৰু পৰিৱেশ বিজ্ঞান প্ৰদৰ্শনী ডনবস স্কুল শিলচৰত শনিবাৰে আয়োজন কৰে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান সমাজ বিজ্ঞান আৰু পৰিৱেশ বিজ্ঞান প্ৰদৰ্শনীৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলক ভিঅ বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ গুৰুত্বৰ বিষয়ে সচেতন কৰিবলৈ চেষ্টা চলে। আজি তেওঁলোকে সংবাদ মাধ্যমৰ আগত তেওঁলোকৰ সৈতে হোৱা কথা বতৰাত আয়োজকসকলে কয় যে নতুন প্ৰজন্মক বিজ্ঞান আৰু প্ৰযুক্তিৰ বিষয়ে সোঁৱৰাই দিয়াৰ উপৰিও এনে প্ৰদৰ্শনী আয়োজন কৰাৰ মূল উদ্দেশ্য হৈছে ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ সংস্কৃতি পৰম্পৰা আৰু ইতিহাসৰ প্ৰতি দৃষ্টিভংগী উন্নত কৰা হ'ব বুলি দাবী কৰে এই আয়োজক কমিটি। নিউজ ডেস্ক রিপোর্ট অৰুণোদয় অসম। আমাদের এই প্রোগ্রামের আজকে মুখ্য উদ্দেশ্য হলো যে আমাদের বরাকভ্যালিতে সবসময় আমরা ইন্টার স্কুল কোনো কম্পিটিশন করে থাকতে পারি না, তো সব স্কুলগুলোকে যদি আমরা একটু এগিয়ে আনতে চাই, সবাইকে সব স্টুডেন্টদেরকে যদি একটু চান্স দিতে পারি, ওইটাই ছিল আমাদের মুখ্য আইডিয়া অ্যাবাউট দিস এক্সিবিশন। সো আমরা কি করেছি, আমরা নিয়ারলি 18 স্কুলস আমাদের এই এক্সিবিশনে, যেটা সায়েন্স সোশ্যাল সায়েন্স আর ইভিএস এক্সিবিশন হয়েছে, এটাতে পার্টিসিপেট করেছে। তো এখানের মধ্যে আছে যেমন হোলি ক্রস আছে, কলেজিয়েট আছে, সাউথ পয়েন্ট আছে, ড্যাফোডিলস আছে, সেন্ট পল স্কুল আছে, সেন্ট ভিনসেন্ট আছে, হোলি ক্রস কাবুগঞ্জ আছে, আরও অনেক স্কুল আছে যারা এখানে পার্টিসিপেট করেছে। এই পার্টিসিপেটের মাধ্যমে মানে কি বোঝাতে চাইছে? এই পাচ্ছে আর একজন আরেকজনের সঙ্গে কম্পিট করছে, এটাও ভালো লাগছে। অনেক স্কুল এসছে, দেখতেও ভালো লাগছে, তো নিউ এক্সপোজার হবে এটাই। আপনারা কোন স্কুল থেকে পার্টিসিপেট করেছেন? আমরা ডনবস স্কুল, দেবস্মিতা দে আর সুদীপ স্যার। আমাদের একটি ইচ্ছা ছিল যে সব বাচ্চারা যারা আসবে ওরা নতুন নতুন কিছু জিনিস শিখবে। এই মডেল থেকে যেগুলো জিনিস শেখা যায়, থিওরিটিক্যালি আমরা এগুলো শিখতে পারি না, অনেক সময় ওরা ইমাজিন করতে পারে না, বাট when they see the model ওদের ইজি হয় এগুলো জিনিসটা বুঝতে। বাচ্চারা যেভাবে এক্সপ্লেন করছে বাই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, দে আর হেল্পিং ইচ আদার অ্যান্ড দে এক্সপ্লেন এভরিথিং। কোন স্কুলের কোন ক্লাসে পার্টিসিপেট করেছে? ক্লাস 6 to 8 একটা গ্রুপ আমরা বানিয়েছি, 9 to 12 একটা গ্রুপ বানিয়েছি। তো দুটো গ্রুপে আছে, এ আর বি গ্রুপে আছে, আর ওরা এগুলো ভিজুয়ালাইজ করছে। আর অনেকগুলো স্কুল আছে, অ্যাটলিস্ট 11 স্কুল আছে আমাদের সায়েন্স সেকশনে, যেখানে ডেফোডিল স্কুল আছে, তারপরে সাউথ পয়েন্ট স্কুল আছে, তারপরে হোলি ক্রস স্কুল, কাবুগঞ্জ, শিলচর দুটোই আছে, রামানু স্কুল পার্টিসিপেট করছে, আমাদের ডনবস্কো স্কুলও পার্টিসিপেট করছে, আরও অনেকগুলো স্কুল আছে। টোটাল 11 স্কুল পার্টিসিপেট করছে আমাদের এখানে। তো আমরা খুবই এনথুসিয়াজমে এটা স্টার্ট করেছিলাম, তো খুবই ভালো লাগছে। তো বাচ্চারা নতুন জিনিস শিখে যাবে, এটাই আমাদের ইচ্ছা। অ্যান্ড জাজেসরা তো ওনার জাজমেন্ট দেবেন, তো আই হোপ দ্য বেটার স্কুল উইল উইন। Organize this science, social science and EVS exhibition. Right now we are in social science gallery. Many schools have participated, as many as 12 schools, and they have come up with beautiful models and with their own creativity. And I can see that they have done a lot of research work on the models that they have prepared, with the help of teachers, with the help of their own friends, with the assistance of the parents, and they know the subject matter thoroughly, and thus goes on to tell us that our students are very brilliant. All the participating students can answer any question that you ask from the model or even outside the model, and that tells us that students are curious, they are ready to learn, and they are innovating so many things. So they are creating the model, and I'm quite sure in the future, in the days to come, we can also actualize the model that they have made. I'd like to wish all the students all the very best for the science exhibition. It's not only a competition, but coming together and showcasing our talents, our creativity, our learning that we are having so far in the schools. Thank you very much.